বিয়েবাড়ি বা জন্মদিনের জমকালো অনুষ্ঠান, দাওয়াত পেয়েছেন ১ বা ২ হাজার মানুষ, কাচ্চি বিরিয়ানি আর মন্ডা মিঠাইয়ের এলাহি কাণ্ড। কিন্তু আপনি কি জানেন, আপনার অনুষ্ঠানে যদি অতিথির সংখ্যা ১০০ জন পারা হয়, তবে অতিরিক্ত প্রতি মাথার জন্য আপনাকে গুনতে হবে ২৫ টাকা। আইন অমান্য করলে হতে পারে জেল বা জরিমানা। কোনো রসিকতা নয়, দেশের আইনি দলিলে আজও জলজল করছে এমনই এক আইন, যার নাম অতিথি নিয়ন্ত্রণ আদেশ ১৯৮৪। সম্প্রতি ২২ জুন বাজেট অধিবেশনে লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন এই আইনটি পুনরায় কঠোরভাবে চালুর দাবি তোলার পর দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে তিনি একে আরও এক ধাপ এগিয়ে অতিরিক্ত জনপ্রতি ১,০০০ টাকা ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। আর তাতেই ধুলোবালি ঝেড়ে লাইমলাইটে চলে এসেছে ৪২ বছর আগের এই অকার্যকর আইন, যেখানে আগে থেকেই অতিরিক্ত অতিথি প্রতি ২৫ টাকা সরকারি চালানে জমা দেওয়ার নিয়ম রয়েছে। ১৯৫৬ সালের দ্য কন্ট্রোল অফ এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টের ক্ষমতা বলে ১৯৮৪ সালের ৩ জুলাই এই আদেশটি জারি করেছিল খাদ্য মন্ত্রণালয়। উদ্দেশ্যটা অবশ্য মন্দ ছিল না, দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতির বিবেচনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অপচয় রোধ করা। কি আছে কাগজে কলমে থাকা এই কড়া আইনে? শুনলে চমকে উঠবেন। আইনের প্রধান শর্ত হল, কোনো সামাজিক, ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথিকে চাল বা গমের তৈরি খাবার পরিবেশন করা যাবে না। আর আরেকটি শর্ত হলো, যদি ১০০ জনের বেশি খাওয়াতেই হয়, তবে ডিসি বা ইউএনও এর কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। আর ১০০ জনের পর বাড়তি প্রতি অতিথির জন্য সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে গুনতে হবে ২৫ টাকা ফি। কিন্তু এখানেই শেষ নয়। এই নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা তদারকি করতে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক, পুলিশের গেজেটেড কর্মকর্তা কিংবা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধিকে অনুষ্ঠানস্থলে আকস্মিক প্রবেশ ও তল্লাশি করার আইনি ক্ষমতাও দেয়া হয়েছিল। নিয়ম ভাঙলে কেবল অনুষ্ঠানের আয়োজকই নয়, ফেঁসে যেতেন কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলের মালিকও। জরিমানা থেকে শুরু করেছিল কারাদণ্ডের বিধানও। পরবর্তীতে ২০০৩ সালে এক সংশোধনীর মাধ্যমে মিলাদ মাহফিল, কুলখানি বা শ্রাদ্ধের মতো বিশুদ্ধ ধর্মীয় অনুষ্ঠানগুলোকে অবশ্য এই ফিয়ের আওতামুক্ত করা হয়। তবে প্রশ্ন হচ্ছে, এই আইনের বাস্তব প্রয়োগ এখন কোথায়? বর্তমান প্রেক্ষাপটে রেস্তোরাঁ কিংবা কনভেনশন সেন্টারগুলোতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে রাজকীয় ভোজের আয়োজন নিত্যদিনের ব্যাপার। কিন্তু জেলা প্রশাসক বা ইউএনও অফিস থেকে অনুমতি নেওয়া কিংবা অতিরিক্ত অতিথির জন্য ২৫ টাকা ফি দেওয়ার কোনো চর্চাও নেই কোনো নজরদারিও। আইনটি আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়ায় এটি এখন দেশের এমন এক আইনের তালিকায় নাম লিখিয়েছে, যে কাগজে টিকে থাকলেও বাস্তবে পুরোপুরি নিষ্ক্রিয়। এবার এই আইনটি সংসদে নতুন করে পুনরায় কঠোরভাবে চালুর দাবি তুলেছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তবে শুধু সংসদই নয়, ২৬ জুন রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি জাতীয় বাজেট ২০২৬ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যেও তিনি এই দাবি তুলে ধরেন।